কোন আবহাওয়ার ভিতর থেকে যাচ্ছি কে ভালো জানে। একসময় গরম লাগে তো একসময় ঠান্ডা লাগে, আবার একসময় এমন লাগতেছে মনে হচ্ছে এই শুষ্কতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। খুব সকালবেলা বাবু উঠে পড়ছে একদম 5:30 6টার দিকে। আর এত সকালে যখন উঠে তখন তো ক্ষুধাও লাগে, তার উপরে একটা চিন্তা ঘুম হয়নি। তো সব মিলে একদম খুবই টায়ার্ড লাগে। তো সকালবেলা একটা খুব হেলদি একটা জুস বানাই ফেললো। এটা খাবো রোদে বসে বসে, মানে এই জুসটা খেলে আপনার শরীরের ফ্যাট চলে যাবে। দিন শেষে যে আপনার ক্লান্তি সেটাও কিন্তু খুব সুন্দরভাবে চলে যাবে। তারপরে যে ঘুম ঘুম ভাব লাগা, তারপরে সবচেয়ে বড় কথা যে আমরা যেহেতু দিন দিন মোটা হয়ে যাচ্ছে, এটাও কিন্তু খুব ভালো একটা উপকার করে এই শরবতটা। তো সকালবেলা খালি পেটে খাওয়ার উপকারিতা সবচাইতে বেশি একটা টিপস বলে দিলাম এই ব্লগের ভিতরেই। তো আমি খুব সুন্দরভাবে বসে বসে রোদ পোহাইতেছিলাম, আর আমার জন্য চলে আসছে একদম আয়ুর্বেদিক একটা জুস, যেটা খেয়ে আমার মনটা একদম সতেজ আর ফ্রেশ হয়ে যাবে। যেহেতু অনেক সকালে উঠছে, ওকে খাওয়াই আমি একটু বসে বসে ফোন টিপছিলাম, যেহেতু আমার একটু ঘুম দরকার ছিল, কিন্তু ওকে আবার খাওয়াতে হবে একটু ভারী খাবার, তারপরে গিয়ে রেস্ট করবো। তার ফাঁকে আমি জুসটা খেয়ে নিলাম, কারণ হচ্ছে আমার ভীষণ টাইট লাগতেছিল। আর আমাদের এখানে আজকে পিঠা বানার একটু আয়োজন চলছে, তো সব কিছু রেডি করায় জাস্ট আমরা এই যে বসে পড়বো পিঠা বানাতে। আসলে পিঠার তো সিজন চলে যাচ্ছে, এই পিঠে খাওয়ার আর এইগুলো দল বেঁধে না খেলেও আসলে ভালো লাগে না। তো আজকে পিঠা বানানোটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সারাদিন কি করলাম তা ধরতে গেলে তো ফুল ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমরা একটু সন্ধ্যার নাস্তা করে নিলাম, আর এই ফাঁকে চলবে পিঠে বানানোর আয়োজন। বিশ্বাস করেন, এই যে পিঠে বানানো হচ্ছে তার এত দেরি কেন হলো, মানে একটা গুড় যেটা হচ্ছে মনে করেন যে খুবই মজার, মানে এখনকার পাটালি বলেন খেজুরের গুড় বলেন, এগুলো তো আসলে ভালো হয় না, খুবই বাজে খেতে হয়, চিনি মিশানো থাকে, তো ঘিরানো আসে না। তো এই বেস্ট একটা মানে খেজুরের গুড়ের অপেক্ষায় থেকে থেকে আমাদের একটু দেরি হয়ে গেল এই পিঠে খাওয়ার। বেশ কয়েকদিন ধরে সবার মনে হচ্ছিল গুড় দিয়ে ভিজায় এই পিঠা খাওয়ার, কিন্তু ভালো গুড় পাওয়া যাচ্ছিল না বলেই আসলে খাওয়া হচ্ছিল না। আর আমি তো খুবই মজা করে, যশোর অঞ্চলে কিন্তু এই খেজুরের গুড়টা খুবই ভালো, কিন্তু যাদেরই বলতেছে নিয়ে আসার জন্য তারা এই খাজনার চেয়ে বাজনার কথা বেশি বলে। তো এই করে করে ক্যান্সেল করা হয়েছে বারবার, যেহেতু আছে কাউকে দিয়ে কিছু আনানো মানে একটা মোটা অঙ্কের টাকা, তারপর তার জন্য আবার অনেক ঝামেলা, কুড়িয়া খরচ সব মিলায় যাক নিজেদের কষ্ট নিজেরাই করি। তো এই গুড়টা খেজুরটা কিন্তু কুষ্টিয়ার থেকে নিয়ে আসা হয়েছে, মানে কুষ্টিয়াতেই যশোরের গুড়টা পাওয়া যায় একটা জায়গায়, তো সেখানে গিয়ে নিয়ে আসা হয়েছে। তো ওই যে হলো না, মানে এক ঢিলে দুই পাখি হয়ে গেল আর কি। তো এইটা দিয়ে আমরা খুব সুন্দরভাবে গরম গরম ধোয়া ওঠা পিঠাগুলো খাবো। আর এই যে নারকেলটা একটু ব্যাস দিয়ে দেবেন, এত মজা। এখানে আমরা দেখাচ্ছি যে অল্প করে নিচ্ছি, কিন্তু পরে কিন্তু বিশেষ করে সব হাবাতের মতন এক গাদা গাদা করে গুড় আর নারকেল খাইছে, মানে অল্পতে শুধু ভিডিওটা দেখানোর জন্য ভদ্রতা বজায় রাখছেন, জাস্ট এটুকুই। পরে তো সব ধুমসে খাওয়া। তো এই যে আমি খাচ্ছি, আর এরপরে হয়ে যাবে আমাদের খাওয়ার কমপ্লিট না, শেষ না, আবার হবে ঝোল দিয়ে, মানে মাংসের ঝোল দিয়ে খাওয়া, মানে খেতে তো হবে গরম গরম। এগুলো তো রাখলেও বিপদ। তো নেও সবাই সেই তাবলিগের মতন এক থালের পরে সব নেও, নিয়ে পিঠা ডুবাই ডুবাই সব হাত দিয়ে খাও। আসলে সবাই মিলে এভাবে খাওয়ার মজা কিন্তু অনেক মজা। আর এইগুলো রসে ভিজানো হয়েছে, রস না মানে হলো দুধ আর খেজুরের গুড় দিয়ে একসাথে করে আর কি ভিজায় রাখা হয়েছে। তো আমি রাতে ঘুমানোর সময় খাবো, আমার যেহেতু পেট খুব ভরা, আমি অল্প একটু রাতে ভাত খেয়ে ব্যাস বাবুকে নিয়ে শুয়ে পড়ছি। পরে ওকে ঘুম পড়ায় আমি হচ্ছে উঠে আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা খেয়েছি, এতগুলো না 2 পিস মাত্র খাইছি, কারণ রাতের বেলা তো মানে মোটা হওয়ার ভয় আর মিষ্টি খেতে ইচ্ছা হয় না। তো যাই হোক, এই যে হচ্ছে আমাদের পিঠা পুরির আয়োজন কিন্তু বেশ হয়েছে, মানে এত মজা। আর অল্প করে জিনিস খেলে বেশি মজা হয়, তাই না? আসলে নিজেদের জিনিস নিজেরাই বানাই খাইলাম, সারা জীবনই খাইলাম, না দিল নানা নানি, না থাকলো দাদা দাদি, যাদের এইসব থাকে তাদের তো পিঠা খাওয়ার কোনো চিন্তাই থাকে না, গ্রাম থেকে হাঁড়ি ভরে ভরে চলে আসে। আর আমাদের কপালে আসলে এইগুলো নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।